আমাদের ফুটু নতুন নতুন জামা পরেছে আর চূর্ণ চূর্ণ লাগছে। জামাটা এক্ষুনি খুলে দেওয়া হবে গরম বলে। সুতির জামা। মুখটা করছে দেখো না, আমার সুন্দর লাগছে না তোমাকে? ঠাম্মাকে ডাকবো, ডাকবো ঠাম্মা ডাকবো? দেখে যাও গো ঠাম্মা, দেখো এই ছুনো ছুনো লাগছে। জামাটা সেলাই করে দিলাম, পেটের কাজটা তাও বড়। আসছে আসছে, তুমি বসো, আসছে। বাবা রে, কোলে আসছে আসছে আসছে, তোমার চিন্তা করতে হবে না। এরম করে কি করে দেবো তুই যদি আমার কোলে শুয়ে পড়িস? তো উঠে দাঁড়া, তবে তো তোকে দেখতে হবে। মাম্মা যন্ত্র হচ্ছে, মাথা যন্ত্র হচ্ছে কেন? কেন যন্ত্র হচ্ছে কেন? মাথা যন্ত্র হচ্ছে। হ্যাঁ কি করবি, কি নিবি ঠাকুমা? কি নিবি? বিস্কুট না দেখেছে না, ওকে খাওয়াচ্ছিল, তুমি আমার হাতে ধরিয়ে দিলে। আমার হাতে দাও, অত ইয়ে করবে না, দাও আমাকে দিয়ে দাও। আমার কাছে অত কিছু করবে না। ছেড়ে দাও ফুটু, ছেড়ে দাও, বাদ দাও, বাদ দাও, ছেড়ে দাও। তুমি দায়ী, তুমি দায়ী, তুমি কি, তুমি দায়ী, তুমি দায়ী। নেই ঠাকুমা হাত আর নেই। ভাতের সময় তো এরকম করিস না যে হ্যাংলার মতো করে ভাত খেয়ে নি। হ্যাঁ মিষ্টি দাও, লুচি দাও, হ্যাঁ এসবগুলো দাও, ফুচকা দাও, ফুচকাও খেয়ে নেবে বসে বসে, তাহলে ঠিক আছে। এই দেখো, এটা হলো আমার 150 টাকা নাইটি। ওদের মানে আগে দেখিয়েছিলাম, এদিকে নিয়ে চলে এসেছি। আমাকে শুয়ে পড়েছে, ঠাম্মা শুয়েছে। তাই 150 টাকা নাইটি, কিন্তু লংয়েও কিন্তু মানে পুরো মাটিতে বসে যাচ্ছে। আমাদের পয়লা বৈশাখ হবে, নাইটি হবে না, এটা কি করতে পারে? তোমরাই বলো। আগে তো সবার প্রথম নাইটি, কিন্তু এই জিনিসগুলো কেমন সময়ের সাথে সাথে বদলে যায়। বিয়ের আগে ভাবতাম একটা কুর্তি জামা চুড়িদার এসব, আর বিয়ে হয়ে যাওয়ার পরেই মনে হচ্ছে পয়লা বৈশাখ মানে সবার প্রথম আমাদের মতো বাড়িতে কোনো নাইটি যে পয়লা বৈশাখে স্নান টান করে নাইটি করে। খারাপ হয়নি, 150 টাকা করে। তবে এইগুলোর সেল উঠে গেলে 150 টাকা করে আর দেয় না, সেলেই 150 টাকা করে পাওয়া যায়। সেল যেই বন্ধ 150 টাকা ব্যবসা, তখন এই নাইটিগুলোর দাম 180 টাকা 90 টাকা করে হয়ে যায়। একটাই কিনেছি, আর কিনি না, আছে নাইটি। বছরের শুরু হয়ে গেল, শেষ আজকে 3টা। কাল থেকে আবার কাজ করলে 1 সপ্তাহ ছুটি, শেষ। আবার কাজে ফিরে যাওয়া। কাজে থাকলেই বেশি ভালো থাকি, জানো? একটা জিনিস আমি 1 সপ্তাহ ছুটি নিয়ে বুঝেছি, যে কাজে থাকলে মানে একটা মেয়ে যদি নিজে ইনকাম করে সব দিক দিয়ে ভালো। আজকে কুকুর দিক দিয়ে, আমার নিজের দিক দিয়ে, মূল্যবাজারের দিক দিয়ে, সবার দিক দিয়ে মানে ভালো। এই জন্যই যে আমার যখন যেটা ইচ্ছে হয়েছে, কুকুরকে কিছু কিনে দেবো, বাবাকে কিছু কিনে দেবো, আমার কিছু কিনে দেবো, যাই কিনে দেবো, নিজে ইনকাম করে বলে কিন্তু বাবার কাছে কোনো চাইতে হয়নি। নিজের ইচ্ছায় স্বেচ্ছায় নিজের খুশিতে কিনেছি। আর এই মানে এই যে একটা আনন্দ নিজে ইনকাম করে কিনে দেওয়া, বা সবার একটা জিনিস চিন্তা করো, আমার উপর ডিপেন্ড করে যদি অনেক কে থাকে, পাখি বলো, কুকুর বলো, যাবে, সবাই তো আমার উপর ডিপেন্ড করে আছে। নিজের ইনকামের ব্যাপারটাই আলাদা। 1 সপ্তাহ কাজ করে নিই, আমার হাতে পয়সা বেশি ছিল না, তার আগে শুধু বাবাকে, ঠাম্মাকে, পুরো ঠাম্মাকে, দাদুকে আগেই কিনে দেওয়া হয়েছে। তো ছিল না, এই কদিন পয়সা কম ছিল, হিসেব করে চলতে হয়েছে। বুঝতে পারছি যে কতটা দরকার নিজের ইনকামটা। বাবার কাছে চাইতে ইচ্ছে করে না সবসময়। তো কাল থেকে কাজ
একটা আলাদা জোশ। এক সপ্তাহ ছুটি নিয়ে না পয়সা না থাকার কারণে যে না কাজ করতে হবে, আলাদা একটা জোশ এসেছে। কাল থেকে মন খুলে কাজ করবো, জোর নিয়ে। চলো সবাইকে টাটা। আর তোমরা যা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাহায্য ছাড়া আমি অক্ষম। টাটা। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমাকে ভালোবাসা। লাভ ইউ অল।